ইউরোপ আমেরিকায় বিজ্ঞানে প্রযুক্তিতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এটা মূলত হয়েছে দাজ্জালের হাত ধরেই। মিশরের বিজ্ঞানী মোহাম্মদ ঈসা দাউদের দাবি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ সকল কুফরি শক্তির কাছে যে অত্যাধুনিক অস্ত্র বিদ্যমান রয়েছে তা মূলত দাজ্জালের সকল বৈজ্ঞানিকের আবিষ্কৃত। তারা মূলত দাজ্জালের কাছ থেকেই টেকনোলজি পেয়েছে। এই শক্তিগুলো মূলত দাজ্জালের কাছে ছিল, পরে সে পশ্চিমা বিশ্বের কাছে ট্রান্সফার করেছে। যেমন পারমাণবিক বোমা আবিষ্কারের যে থিওরি সে দিয়েছে সেটা মূলত দাজ্জালের কাছ থেকে এসেছে। আইনস্টাইনের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। সে যে থিওরিগুলো দিয়েছে এগুলো দাজ্জালের কাছ থেকে পেয়েই দিয়েছে। আলবার্ট আইনস্টাইন 1879 সালে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে 1955 সালে। সে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে। জন্মের পর থেকেই সে কথা বলতে পারত না। তার বাবা গরিব ছিল, তাই তারা জার্মান থেকে কাজের খোঁজে ইতালি চলে আসে। সে মেধাবী কোনো ছাত্র ছিল না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েও সে উত্তীর্ণ হতে পারেনি। 1900 সালের পর থেকে তার মধ্যে পরিবর্তন হতে শুরু করে। 1905 সাল ছিল তার সফলতার বছর। ব্রাউনাইন মোশন E=mc², এই থিওরিগুলো দিয়ে সে সারা পৃথিবীতে হইচই ফেলে দেয়। ঈসা দাউদ জোর দিয়ে কথা সাব্যস্ত করেছেন সুইজারল্যান্ডে থাকা অবস্থাতেই তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। দাজ্জালই তাকে থিওরি অফ রিলেটিভিটি দিয়েছে। কোরআন হাদিস থেকেও আমরা জেনেছি শয়তান তার মানুষ বন্ধুদের সাথে দেখা করে এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। অপরদিকে আইনস্টাইনকে দাজ্জালের পছন্দ হওয়ার অন্যতম কারণ হলো সে খুবই খারাপ প্রকৃতির মানুষ ছিল। সে কট্টর ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার একটি জারজ সন্তান ছিল এবং সে সন্তানকে দেখাশোনা পর্যন্ত করেনি। সে তার স্ত্রীর সাথে খুবই খারাপ আচরণ করত। এক কথায় দাজ্জালকে খুশি করার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তা তার মধ্যে ছিল। তার চাচাতো বোনের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সে কট্টর ইহুদি ছিল। সে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের পক্ষে ছিল। 1921 সালে সে ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে আমেরিকা ভ্রমণ করে। ইহুদি ধর্ম রক্ষার জন্য সে চাঁদা তুলেছে, বিভিন্ন বক্তব্য দিয়েছে। তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল। পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা সেই সর্বপ্রথম আমেরিকাকে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে পরোক্ষভাবে আমেরিকাকে সহযোগিতা করে এবং অস্ত্র বিশেষজ্ঞ হিসাবে নৌসেনাদের সাথে যোগদান করে।